যে করে বুঝাইতাম তাদেরকে, তারা তো বুঝে না। নাঙ্গলকোট বাণিজ্য মেলা আছে 1 তারিখ থেকে। আমার পরিবার মানে আমাকে 1 তারিখ থেকে কোনো ঘুম নাই, নিন নাই, কীভাবে তারা বাণিজ্য মেলা যাইব। আমার তো ভাইয়া পকেটে কোনো টাকা নাই, কেমনে যাইতাম। তারপরেও তাদেরকে বুঝাইতাম হারি না, ফোলা মাই এলে তারপরে ছুটলাম বাণিজ্য মেলাত। তো দেখতে পাচ্ছেন সামনে সামনে মাইয়াটা আঁটতে আছে, লগে আমার স্ত্রী আছে, ছোট্ট একটা ছেলে আছে। এই যে বাণিজ্য মেলার ভিতরে ঢুকলাম, দেখছেন জাকানাকে কতগুলো বাতি জ্বলে। এখান থেকে এটা কি লাগাইছে, ছাতা। এই যে দেখছেন বাণিজ্য মেলার ভিতরে ঢুকলাম, নাঙ্গলকোট শিল্প বাণিজ্য মন্ত্রণালয় মেলা 2025। এখন ঢুকে চিন্তা করলাম কর্ম দুগুণ কর্ম যাই, ইয়ান দিয়ে 20 টাকা দিই। 3টা টিকিট কাটলাম, 3 × 10 = 60 টাকা। তো কাটার পর বৃত্তে ঢুকলাম। এখন আর হলো বৃত্তে ঢুকে হাতে কর্মের দিকে যাইতেছে না, হাতে কত উডা কিতা এটা কিতা, হাতে চিল্লানি শুরু করছে। তো আমি দোকানের সামনে দিয়ে যাইতে শুরু করছি। দোকানের সামনে হাতে রাখো, এই ভাই হিডেন দেন, এই ভাই হিডেন দেন। এখন দেখি আজকে একটু মানুষ কম, বৃষ্টি হয়েছে তো এই কারণে মানুষ কম। তা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো এই যে বাপরে হাতে আইটি আছে। তো আচ্ছা করলাম যে যাবের সঙ্গে লমু, কোনো সমস্যা নেই। এখন আমি দেখছি যে এখানে সরকি খেলা। এখানে দেখি যে বাইরে একটা বাক্সার মধ্যে মানুষ সকল ঢুকি, এটা মধ্যে সরে আত্ম মাথা করে আসো ডেয়ারিন দেখছি না, হাতারা কেন এটার মধ্যে উঠে। আমি কিন্তু ভাই হাইটান্ন আর অনেক ডর লাগে। তো তারপরে তারা উঠতে আসে, 1-2 করে উঠতে আসে। আমার পরিবারের দিকে গেলে তুই উঠবে নি, কয় তুই লগে থাকলে উঠি মাইকা আর দরকার নাই, আমি উঠতার নয়। কারণ আমি মোটা মানুষ এনে হয়ে গেলে আর 8 বেড ভাঙি যাব। ভাই এখন না আবু তাইলে আমি উঠতার নয়, ওই এন দি কিতা ওই 8টা সিটি কিতা আছে এটি সইম বাউরে হাতের জিগেলাম আসে ভাই কত করিস হয় হাতে কো বাউরে একজনে চললে 100 টাকা লাগবো 5 মিনিট। তাই কো বাউরে আর কাছে কোনো এত টাকা নেই, এটা মধ্যে সইছে 8 সামনের দিকে যাইছে, কি করা যায়। হাঁটতে হাঁটতে যাইতে এইটা কিনবো সেইটা কিনবো, কত কিছু কিনবো, কোনো কিছু তো পছন্দ হয় না। এতে কিন্তু ঘুরতে আসে, এতে চিন্তা ভাবনা করছে কোনো কিছু কিনবো। হাতে একটা গেঞ্জি পছন্দ করছে, এখন হাতে শরীরে অনা, এটা বডিতে আইয়ে না। আমি করছি জীবনতন বাণিজ্য মেলা দাইছে, একটা গুঁসা দিয়ে দেখি কত কেজি ওজন। বাইশ যদি বাইশেস কোনো সময় মুসা দিই তাইলে তো ইতি ফাড়ি উড়ি যাবে, তাইলে আজকে এটা চেক করি কত কেজি হয়েছে। তো আপনাদেরকে দেখাবো, এতে ভিডিও করতে দিয়েছি, এতে ভিডিও করে রেখেছে আর দিকে ওই গুঁসার দিকে করছি নিয়ে চাই। শহর দেখছি যে না সামান্য কত দেখা গেছে, কত কেজি হয়েছে আপনাদেরকে এটা দেখাই দিয়েছে। তো চান আপনারা ভিডিওটা তো হাতে দেখাতে এসে দেখেন 725 কেজি। এতে তো ডরেছে কয় জীবনে তোমার কিনে দেওয়ার হইতেন না, তোমার লগে চলতেন না, কোনো কথা কইতেন না। তারপরে আমরা আইলাম এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখছেন পানির ভিতরে কত কিছু। এখানে টিকিট কাটলাম, টিকিট কাটার পর এখন মাইয়া আচ্ছা আমরা ট্রেনে চলবো। তো আমি কই আচ্ছা বাদ দিয়ে কোনো কিছু তো চললাম না, ট্রেনের মধ্যে উড়ি যাই। ট্রেনের মধ্যে উড়ি আমি সর্দি আছি, জাক ট্রেন চলেছে। আমি গানটা কইতে আছি বাউরে ইতি তাহার মতো গরম। তো দেখতে পাচ্ছেন ট্রেনটা খারাইতে আছে। এখন আমরা সবাই উঠছি, উড়ার পরে এখন ট্রেন চালু দিয়েছে। আমার সাথে আমার ফোলা আছে, সামনে হেতারা বইছে, এই যে দেখতে আছেন। তো চলাতে আছে, ট্রেন চালু হয়ে গেছে, ট্রেন চলতে আছে, ট্রেন ঘুরতে আছে, আমিও ঘুরতে আছি। তারপরে আমার ছেলেরা মনে এই যে ঘুরতে আসি। আপনারা যদি বাণিজ্য মেলাতে আসেন ঘুরতে থাকবেন, কোনো সমস্যা না, যেটা মনে করেন এটার মধ্যে চলবেন। তবে বাণিজ্য মেলাতে কোনো কিছু খাই না, হ্যাট কিন্তু নষ্ট হয়ে যাব। আমি আসার সময় কিছু চিংড়ি মাছ, এই মাছ সেই মাছ ভর্তা কিছু খাইছিলাম। আমি আসার পরে আমি টয়লেটে আর দোকানে আসি। তো এখন দেখতে পাচ্ছেন যাইবার সময় এত কিছু কিনবো, কিনের সময় এটা কিনে সেইটা কিনে কিনতে কিনতে পকেটের টাকা যা আছে শেষ। আমি নিজেকে ঠান্ডা করতে বাতাস খাইতে এসেছি, আর কিছু করার নাই ভাই। বিদায় নিলাম, ধন্যবাদ আপনাদের সবাইকে।